তো গাইস আমি ভিডিওর নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। এসে আমি বসে পড়লাম খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো আর দুপুর হয়ে গেছিলো, আর সবাই মিলে খেয়েও নিলাম আমরা। তারপর আমি আমার সাইকেল নিয়ে একটু ঘুরেও আসলাম। তারপর আমার দিদা বাড়িতে টাবু টানানো হচ্ছিল, আর আমার দাদু তো একা হাতে সব কিছু করছে, এর জন্য দাদু টানাতে পারেনি, কিন্তু আমার ছোট দাদু এসে টানিয়ে দিচ্ছে। এবার আমি আমার দিদাদের ঠাকুরের ঘরটাও দেখিয়ে দিলাম, পরে আর সময় পাবো নাকি জানি না, তো এখনই দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখতে দিদাদের গ্রামের দলও চলে আসলো, আর আমি আর আমার দিদা মিলে শাড়িটা পেরে দিলাম। এই সাইডে এসে গেছি, দিদা আবার বরণের জন্য সব জিনিসপত্র গোছাচ্ছিল। আর জানো তো গাইস, আমার দিদাদের বাড়িতে না 5টা 6টা করে দল নিয়ে আসে, কিন্তু এই বছরে দাদুর অবস্থা ভালো না, তাও 3টে দলকে বলেছিল, তার মধ্যে 2টো দল এসছে, আর একটা দল আসতে পারেনি একটু অসুবিধার জন্য। আর এই সাইডে দেখো আমার দাদু দিদারা সবাই বসে আছে, দল আসবে। আর তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো গাইস। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দলও ঢুকে পড়েছে, আর আমি মা দিদা সবাই মিলে বরণ করে দলকে বাড়িতে ঢোকাচ্ছি। আর আমার দায়িত্ব ছিল পাখা দিয়ে হাওয়া দেওয়া। কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না গাইস? তোমরা জানলে অবাক হবে গাইস, আমার দিদাদের বাড়ির এই অনুষ্ঠানটা প্রায় 35-36 বছর ধরে হচ্ছে, আর জানো তো একবারও বন্ধ হয়নি। আর আমার মা তো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছে। তারপর আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমার দিদা বাড়ির এই অনুষ্ঠানটা শেয়ার করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। তারপর দেখো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা দল ঢুকে গেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।